দার্জিলিং এর ছবি আপনাদের সামনে রাখবো। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। দার্জিলিং এ কিরকম ভাবে ভোট প্রক্রিয়া চলছে, কারণ আপনাদের জানাচ্ছিলাম যে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, দেখো দেবস্মিতা, অন্যান্য কেন্দ্রে যেরকমভাবে ভোটদান হয় বা যেরকম ঘটনা ঘটে, দার্জিলিংয়ে কিন্তু একেবারে উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি। যে সকাল থেকেই এখানে মানুষজন একেবারে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এই দার্জিলিংয়ে কুইন অফ হিলস বলা হয় দার্জিলিংকে। তোমাকে বলে রাখি, এখানকার আবহাওয়া সকাল থেকেই একেবারে রোদ ঝলমলে এবং বিভিন্ন যে বুথ, আমি এই মুহূর্তে রয়েছি ম্যাল এলাকাতে, দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় স্থান, সেখানের 168 নম্বর বুথে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। তোমাকে বলে রাখি, এখানকার দার্জিলিংয়ের যারা মানুষ, তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে এখানে ভোট গ্রহণ করতে, তারা ভোটদান করতে মূলত সকালের দিকে আসে না। অন্যান্য জায়গায় যেহেতু আবহাওয়ার দিক থেকে গরম, তীব্র গরম, সেই কারণে মানুষজন সকালবেলা এসে ভোট দেয়। কিন্তু এই দার্জিলিংয়ের ছবিটা একেবারে অন্য ছবি। এখানের মানুষজন বলছে যত বেলা বাড়ে, অর্থাৎ এবং দুপুরের পর থেকে তুমি বলতে পারো এখানে মানুষজনের ভিড় বাড়ে ভোট গ্রহণ কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোট গ্রহণ কেন্দ্রে লাইন রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় সকালবেলা ভোট দেওয়ার জন্য যেরকম লাইন, কিন্তু এই দার্জিলিংয়ের ম্যাল এলাকার সাউথফিল্ড কলেজ, তোমাকে দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে, দেখো এটা দার্জিলিংয়ের ম্যাল এলাকার সাউথফিল্ড কলেজ। সেখানেই ভোট গ্রহণ কেন্দ্র চলছে। হাতে গোনা কয়েকজন লোক এখানে ভোট দিচ্ছে, কিন্তু যত বেলা বাড়বে বা দুপুরের পর এই ভোটারদের সংখ্যা আরও বাড়বে, এমনটাই জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি, এই দার্জিলিংয়ে মোট 1999টি বুথ রয়েছে এবং প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী একেবারে বাধ্যতামূলক করা হয়েছে। মোট 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দার্জিলিংয়ের জন্য মোতায়েন করা হয়েছে, দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য। তার মধ্যে দার্জিলিংয়ে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 168 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র অবস্থায় এখানে মোতায়েন রয়েছে। এর আগে যে বুথের ছবি তোমাকে দেখালাম, সেখানেও তুমি দেখতে পেয়েছো কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অর্থাৎ এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী একেবারে বাধ্যতামূলক করা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, এই যে সাউথফিল্ড কলেজ, এখানে প্রায় 1000 ভোটার রয়েছে। এখানে 1000 জন ভোটার এখানে ভোট দেবেন। এবং দার্জিলিংয়ের এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ছবি আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং এর ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। দার্জিলিং লোকসভা কেন্দ্র, একজন সেক্টর অফিসারের নাম্বার দেখলাম 9টি ডিজিটের নাম্বার দেওয়া আছে। এছাড়া এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতার কোনো আভাস এখানে আমাদের এই শহরে আছে বলে আমার মনে হয়। আজকে কি নজরে রাখতে হবে? কি কাকে? না না, কখনোই করবে না। না, সবাই বলছে যে গন্ডগোল করলে একমাত্র নাকি বললেই কি তাই কি করেন? আপনিই বলুন। কখনোই না। না, মানে একসাথে ভোট দেবেন। এর আগেও তো একই সাথেই ভোট দিন, সবসময় একসাথেই ভোট দিই। বলে আপনি নিশ্চিত করছেন যে আজকের নির্বাচনে শিলিগুড়িতে কোনো গন্ডগোল হবে না? আমার তরফ থেকে সবসময় আমি মনে করি আমার জেলার রাজনৈতিক পরিস্থিতিটাই হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সমতলে। ফলে স্বাভাবিকভাবেই সেই সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নেতাদেরও ভূমিকা আছে। সেখানে আমারও যেরকম ভূমিকা আছে, অন্যদেরও ভূমিকা আছে। দেখো, এই মুহূর্তে শঙ্কর ঘোষ ভোট দেবেন এবং তার সঙ্গে তার স্ত্রীও রয়েছেন, তিনিও ভোট দিতে যাচ্ছেন এবং তার দাবি যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, কোনো গণ্ডগোল হবে না, অন্তত শিলিগুড়ির বুকে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শিলিগুড়ি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সস্ত্রীক ভোট দিতে যাচ্ছেন তিনি এবং তিনি দাবি করছেন যে অবাধ এবং সুষ্ঠু ভোট হবে সেখানে।